ঘন গভীর অরণ্য। সেই অরণ্যের সব জায়গায় হয়তো এখনো আধুনিক সমাজের মানুষের পা পড়েনি। সূর্যের আলো বনের নিচে পৌঁছায়নি ঘন সবুজের আস্তরণ পেরিয়ে। দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অংশ জড়িয়ে এই প্রাচীন অরণ্য, যার নাম অ্যামাজন জঙ্গল। 9টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত। অ্যামাজন অরণ্য 60% রয়েছে ব্রাজিলে, আর 13% রয়েছে পেরুতে, এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গুয়ানা, সুরিনেম এবং ফ্রেঞ্চ গুয়ানাতে। অ্যামাজন অরণ্যের বুক চিরে বয়ে গিয়েছে অ্যামাজন নদী, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী। এই অরণ্যের লাইফলাইন হিসাবে কাজ করে এই নদী। শুধুমাত্র মিষ্টি জলের উৎসই নয়, অরণ্য এবং সেখানকার জীবজগতের জন্য প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য সরবরাহের অন্যতম মাধ্যম এই নদী। প্রাচীন কাল থেকেই অভিযাত্রীরা অ্যামাজনে যাত্রা করে মূলত স্বর্ণ, রৌপ্য এবং ধনরত্নের খোঁজে। পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এই বনের মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে এল ডোরাডো নামক এক গুপ্ত শহর, যা পুরোপুরি সোনার তৈরি। এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে, যেখানে বলা হয়েছে এল ডোরাডো নামক সোনায় মওয়ানো শহরটি পাহারা দেয় এক বিশেষ শ্রেণীর নারী যোদ্ধারা, যাদেরকে গল্পে অ্যামাজন নামে অভিহিত করা হয়েছে। কিন্তু এই কাল্পনিক শহরের সন্ধান পায়নি কেউই আজও পর্যন্ত। শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই গ্রিক নারী যোদ্ধাদের নাম। তাদের নাম অনুসারেই এই জঙ্গলের নাম হয় অ্যামাজন জঙ্গল। পৃথিবীর সবচেয়ে বড় রেন ফরেস্ট হলো এই অ্যামাজন। অ্যামাজনকে রেন ফরেস্ট বলা হলেও এর অর্থ এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, বরং রেন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে। প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি, যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হবার অন্যতম কারণ। এই গরম আবহাওয়া, বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এই বনে উদ্ভিদ ও প্রাণীকুলের বৈচিত্র্যময় সমাহার দেখা যায়। এখানে আছে 100 ফুট উঁচু গাছ, 40,000 প্রজাতির উদ্ভিদ, 2.5 বিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ, 1294 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর এবং 427 প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা জীব অনুজীব। মজার বিষয় হলো, হাজার রকমের প্রাণীর সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী, যা মিলিয়ন বছর ধরে টিকে আছে। বিভিন্ন জীবের পাশাপাশি কিছু ক্ষতিকর প্রাণীও আছে এই অ্যামাজন জঙ্গলে। তাদের মধ্যে পিরানা, রক্তচোষা বাদুড়, বিষাক্ত ব্যাঙ এবং বৈদ্যুতিক মাছ উল্লেখযোগ্য। তাছাড়াও জ্যাগুয়ার এবং অ্যানাকোন্ডাও অনেক সময় বিপদের কারণ হতে পারে। অ্যামাজন অরণ্য বিপুল সংখ্যক আদিবাসী জনগোষ্ঠীর বাসভূমিও বটে। প্রকৃতির সঙ্গে অদ্ভুত বোঝাপড়ার মাধ্যমে জীবন চালান এরা। সেভাবেই গড়ে উঠেছে এদের সংস্কৃতি। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের তথ্য অনুযায়ী শুধুমাত্র খাবার, জল, ওষুধ বা কাঠের জন্য অ্যামাজনের অরণ্যের উপর মানুষ নির্ভরশীল এমন কিন্তু নয়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও এর গুরুত্ব অপরিসীম। 1500 থেকে 2000 বিলিয়ন টন কার্বন স্টোর রয়েছে এই অ্যামাজন অরণ্যে। অ্যামাজন জঙ্গলের কিছু বিস্ময়কর তথ্য এবার আপনাদের সামনে তুলে ধরছি। প্রাণীকুলের শনাক্তকৃত 1/10 প্রাণী এই অঞ্চলেই বাস করে। পৃথিবীর সকল পাখির 1/5 পাখি এই বনের অধিবাসী। গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 75,000 ধরনের বৃক্ষ রয়েছে এই জঙ্গলে। বিশ্বের মোট ওষুধের 25% কাঁচামাল আসে এই বনের প্রায় 400 প্রজাতির গাছ থেকে। পৃথিবীর 20% অক্সিজেন আমদানি এই অ্যামাজন রেন ফরেস্ট থেকেই হয়ে থাকে। অ্যামাজন হলো বিশাল এবং জটিল এক জায়গা, যেখানে প্রকৃতি নিজেই তৈরি করেছে অদ্বিতীয় এক ভৌগোলিক এবং জৈবিক সমন্বয়, যা পৃথিবীর অন্য কোথাও অনুপস্থিত। খনিজ পদার্থের ভান্ডার হলো এই অ্যামাজন জঙ্গল। খনিজ পদার্থ অন্বেষণের জন্য অ্যামাজন অরণ্যের লাগাতার জঙ্গল সাফ করে খনন চালানো হয়। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে প্রতি মিনিটে একটি ফুটবল মাঠের মাপের জঙ্গল কাটা হয় এখানে। অ্যামাজনের রহস্য এবং ভয় আমাদের একই সাথে জয় করতে হবে, এবং সাথে অ্যামাজনের ইকোসিস্টেমকেও বাঁচিয়ে রাখতে হবে, নতুবা বিশ্বায়নের এই যুগে অ্যামাজনের রহস্য নিয়ে আমরা হয়তো আর বেশি দিন গর্ব করতে পারবো না। পৃথিবীর কোলে ঘটে যাওয়া এরকম অজানা তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার অজানা কোনো গল্পের তথ্য নিয়ে।